2018 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ। ভক্তগোপাল ভট্টাচার্যের চিন্তাধারায় অনুপ্রাণিত এই সংস্থা কাজ করে সারা বিশ্বের মাতৃভাষাগুলোর সম্মান ও সংরক্ষণের উদ্দেশ্যে। এক শিশুর জন্মের পর তার প্রথম পরিচয় হয় তার মাতৃভাষার সাথেই। সেই শিকড়কে সম্মান জানাতেই এই সংস্থা চালিয়ে যাচ্ছেন তাদের নির্লস প্রচেষ্টা। রামনবমীর দিন মধ্য কলকাতার এক প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গীত, কবিতা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে মুখর ছিল সারা পরিবেশ। এই অসাধারণ সন্ধ্যার সাক্ষী ছিল সত্যম নিউজ। সমীরণ দাসের বিশেষ রিপোর্ট, কলকাতা। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ, আর এই আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ যার হাত ধরে সৃষ্টি, সেই সৃষ্টিকর্তাকে পেয়ে গেছে সত্যম নিউজের পর্দায়। নামটা আর বিস্তারিতভাবে জেনে নেব এই মাতৃভাষা পরিষদ কিভাবে উনি তৈরি করলেন, কিভাবে তার ব্যাপ্তি হলো। নামটা? আমার নাম ভক্তগোপাল ভট্টাচার্য। আমি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের কেন্দ্রীয় সম্পাদক। আমি ছোটোবেলা থেকে নাটক লিখতে ভালোবাসতাম, পরবর্তীকালে রাজনীতির সঙ্গে জড়িত হই। তো পচা গলা রাজনীতি বেশি দিন করতে পারিনি। তারপরে একটা স্কুলে হেডমাস্টারমশাই ছিলাম। সেখানে চাকরি করার পর, রিটায়ার করার পর বছর 27 থেকে আমি ফ্রি সার্ভিস দিয়েছি। এর মাঝখানে 2014-তে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এবং আমি সেটাকে ভাবি যে অনেকে জেলার বাইরে কেউ বেরোতে চায় না। আমি প্রথমে জেলা থেকে রাজ্য থেকে গোটা ভারতবর্ষ থেকে বিদেশেও আমি সংগঠনটাকে তৈরি করি। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত ভাষা, আদিবাসী ভাষা, পাহান ভাষা, তারপরে টোটো ভাষা, মণিপুরি ভাষা, যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে। কারণ আমাদের তো প্রচুর ভাষা ভারতবর্ষে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো যে মিলান মহান। কিন্তু ওই মহানটা রাখতে গেলে পরে, মিলনটা রাখতে গেলে পরে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসেও একই অবস্থা, সেই ভাষার উপরগুলো কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এই জন্যে আমরা যে সমস্ত ভাষাগুলোকে একত্রিত করে এবং ভাষার উপরে যে মায়ের যে টান, সেই টানটাকে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই সংগঠন। এবং আমি আশা করব যে আগামী প্রজন্ম, যে আজকে যে প্রযুক্তির যুগ, যেভাবে প্রযুক্তির যুগ খেয়ে নিচ্ছে গোটা সাহিত্যকে, তা আমরা আশা করছি তরুণ প্রজন্মের কাছে আহ্বান করছি, তারা সবাই আসুন, এসে বাংলা শুধু ভাষা নয়, যে সমস্ত ভাষাগুলো হারিয়ে যাচ্ছে সেই ভাষার উপরে লিখুন। বাংলা সাহিত্যের উপরে, গোটা পৃথিবীর সাহিত্যের উপরে একটা প্রেম তৈরি হোক। আমরা আসুন সবাই মিলে কাজ করে আগামী দিনে সাহিত্য যত বেঁচে থাকে সেই দিকে আমাদের দৃষ্টিটা তরুণ প্রজন্মকে নিতে হবে। আমরা তো প্রায় বৃদ্ধর পথে, আমরা প্রায় শেষের পথে। তো আগামী প্রজন্ম যদি এগিয়ে না আসে, কী করে আমরা সাহিত্যকে বাঁচাবো? এই জন্যে আমরা আশা করব যে আগামী দিনে তরুণ প্রজন্মে আসুক, এসে তারা সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা চালাক, এবং আমরা সবাই মিলে তাদের পাশে থেকে সহযোগিতা করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্যম নিউজকে সময় দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যম নিউজ। আমি সমীরণ, বাংলা পরিষদের আজকে 11তম অনুষ্ঠান থেকে। আন্তর্জাতিক ভাষা পরিষদের আরও এক কুশলী, যার হাত ধরে এগিয়ে চলেছে ভাষা পরিষদ, তার কাছ থেকে জেনে নেব কিছু কথা। নবনীতা, তার কিন্তু আরেকটা নাম আছে, নবনীতা ঢেউ। এখানে ঢেউ না, এখানে ভাষা পরিষদের একজন সক্রিয় সদস্যের সাথে কথা বলতে এসেছি। এবার জেনে নেব তার উপলব্ধি। হ্যাঁ, আমি আন্তর্জাতিক ভাষা পরিষদের একজন সক্রিয় কর্মকাণ্ডের সাথে যুক্ত। ভক্তগোপাল ভট্টাচার্য, তার কর্মকাণ্ড আজকে থেকে শুরু না, 7-8 বছর ধরে, 8 বছর ধরে তার শুরু হয়ে গেছে। মাতৃভাষা, যে কোনো দেশের মাতৃভাষা নিয়ে তার এগিয়ে নিয়ে যাওয়া, মাতৃভাষাকে আমাদের গৌরবান্বিত করার জন্য। তো এই মাতৃভাষাই হলো আমাদের সম্পদ, যেটাকে আমরা চোখ খোলা অবস্থা থেকে মা শব্দ দিয়েই শুরু করি। তো আমরা এটাকে শুরু করছি, ভক্তগোপাল ভট্টাচার্যের সাথে রয়েছি। ওনার একটা ভালো ঐকান্তিক প্রচেষ্টা, সেটা সত্যি মানে কুর্নিশ জানানোর মতনই। তা সেই কুর্নিশকে আমরা
ওনার সাথে থেকে জানাতে চাই মালাবদ্ধভাবে, একসাথে থেকে একভাবে, যৌথভাবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। সপ্তম নিউজও চেষ্টা করবে এই প্রকল্পে থাকার জন্য, এই মাতৃভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সপ্তম নিউজ। আমি সমীর আছি। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ এবং তারই অনুষ্ঠান মঞ্চে যাকে পেয়ে গেলাম নবনির্বাচিত রাজ্য সভাপতিকে, আর জাতীয় স্তরে ওনার এই অভিষেকে তার বক্তব্য আমরা শুনে নেব সপ্তম নিউজের পর্দায়। নমস্কার, সপ্তম নিউজে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কিভাবে যুক্ত হলেন সাহিত্য পরিষদে? আপনার নামটা? আমার নাম ডক্টর শিবাশিস মুখার্জি। আমি আমার চাকরি জীবনে আমি ভারত সরকারের অধীনে ভাষা বিভাগে কাজ করেছি এবং সেইখানে আমাদের যে কাজ করতে হতো সেটা হচ্ছে যেগুলো এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, যেসব জায়গায় ল্যাঙ্গুয়েজগুলো কিছু হয়তো 100টা লোক আছে, কোথাও 50, হয়তো কারোর নেই, সেটা আন্দামানে হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, বিভিন্ন জায়গায় তাকে সংগৃহীত করে আমরা তাদের ভাষা, কালচার এবং তাদের ট্র্যাডিশান, ভারত সরকারও যেরকম চাইছে এটাকে বাঁচিয়ে রাখতে, যাতে পরবর্তী যুগে এটা জানতে পারে, আমরাও সেটাতে কাজ করছি। এবং আমার অবসর নেবার পরে যেহেতু মাতৃভাষা কমিটি, মাতৃভাষা প্রজেক্টে আমরা অফিসেও কাজ করেছি, আর এটাও মাতৃভাষা প্রজেক্ট, তা আমি ভাবলাম কেন না এদের সঙ্গে যোগ করে কিছু কাজ করতে পারি। তো মাতৃভাষা কমিটিতে আমরা অনেক জায়গায় কাজ করেছি, এখানেও কাজ করছি। আমরা ভিলিজ সঙ্গে কাজ করেছি, আমরা গদাব উড়িষ্যায় কাজ করেছি, বিভিন্ন জায়গায় যারা এন্ডেঞ্জার্ড এখানে কাজ করেছি, মাতৃভাষায় তাদের রিপোর্টও পাবলিশ হয়েছে। এইভাবে আমরা চেষ্টা করছি এইটা যেন আরও বৃহত্তর, যেটা সার্ক কান্ট্রিজে যদি করা যায়। অলরেডি আমরা বাংলাদেশে করেছি, শ্রীলঙ্কাতেও আমরা যোগাযোগ করছি, নেপালেও আমরা যোগাযোগ করছি, প্লাস তাদের সঙ্গে আমাদের সঙ্গে অলরেডি নর্থ ইস্ট কান্ট্রি আছে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডও আমরা করছি। এইভাবে আমরা নিজেকে এগিয়ে যেতে চাইছি, যেহেতু মাতৃভাষাকে আমরা নিচে থেকে এগিয়ে নিতে চাইছি, এবং এটাই আমার উদ্দেশ্য এবং সবাইকার সাহায্য আমাদের একান্ত কাম্য। এইটুকুই বলতে এগিয়ে যেতে চলেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্যম নিউজে থাকার জন্য। এগিয়ে চলুন, সঙ্গে থাকবে সত্যম নিউজ। আরও একবার অনেকবার শুভেচ্ছা। এতক্ষণ আন্তর্জাতিক ভাষা পরিষদের কিছু প্রবীণ সদস্য, বয়স্ক সদস্যদের সাথে কথা বললাম, কিন্তু নবীন সদস্য যার হাত ধরে দৌড়াচ্ছে ভাষা পরিষদ, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিতভাবে। নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে গগন ঘোষ। আমি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের রাজ্য কমিটির সম্পাদক। কিভাবে জড়িয়ে পড়লে আর কিভাবে নিয়ে যাচ্ছে? দেখুন, জড়িয়ে পড়াটা বোধহয় অবশ্যম্ভাবী ছিল। এই বালুরঘাট থেকেই এই আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের যাত্রা শুরু 2018 সালে। তখন এর নাম ছিল আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ, পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ হয়। এবং এর বিভিন্ন উইংস রয়েছে, শুধু সাহিত্য বা ভাষা নিয়ে কাজ নয়, তার সঙ্গে নাটক, তার সঙ্গে আবৃত্তি, তার সঙ্গে আমাদের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এর বিচরণ রয়েছে। এবং এর একমাত্র বৈশিষ্ট্য হলো অন্য সংগঠন থেকে আলাদা যেটা, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া। মানে বিভিন্ন সংগঠনগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের সাংস্কৃতিক সংগঠনগুলোর ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট জায়গায় সব অনুষ্ঠান হয়, বাৎসরিক বা মাসিক বা যাই হোক, সব বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে সংগঠিত হয়। আমরা প্রথম থেকেই এটাকে ছড়িয়ে দিয়েছি। আমরা রাজ্যের বিভিন্ন স্থান শুধু নয়, আমরা অন্য রাজ্যে গিয়ে, ইভেন বিদেশে গিয়েও আমরা এর সাহিত্য সম্মেলনগুলো করেছি। এটা শুধু মানে মাতৃভাষার উপরে, যেখানকার স্থানীয় মাতৃভাষা, সব মাতৃভাষার উপরেই কাজ করা হবে না, এটা শুধুমাত্র বাংলা ভাষার উপর নয়, এটা যার যা মাতৃভাষা সেটার উপরে তারা কাজ করতে পারেন। এবং অনেক লুপ্তপ্রায় ভাষা যেগুলো, সেগুলো যেখানে ভাষা যারা কমে আসছে, লোকে বলছে কম, সেসব ভাষা নিয়ে কাজ চলছে, তাদেরকে রেকর্ড রাখার কাজ বা এই ধরনের কাজগুলোও চলছে। এবং এতে উল্লেখযোগ্য ভূমিকা ডক্টর শিবাশিস মুখোপাধ্যায় নিয়েছেন এবং উনি করছেন কাজগুলো। এগিয়ে যান আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ, এগিয়ে চলুন মাতৃভাষা পরিষদ। অসংখ্য ধন্যবাদ সপ্তম নিউজে থাকার জন্য, এবং আরও একবার অসংখ্য ধন্যবাদ এই নবীন সদস্যকে এবং তার উদ্যমকে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।